আমি রাব্বুল আলামিন নারীদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি তোমাদের থেকে, স্বামীদের থেকে। নারীদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়ার পর আজকের জিহাদ যখন শেষ হলো, রাষ্ট্র পরিচালনা যখন শেষ হলো, আদালতের কাজ যখন শেষ হলো, ইমামের ইমামতির কাজ যখন শেষ হলো, শিক্ষকের আজকের পড়ানির কাজ যখন শেষ হলো, আগামীকাল যেন নতুন উদ্যমে আবার খেলাফতের দায়িত্ব আঞ্জাম দেওয়া যায়। রাত্রবেলায় বিশ্রাম নিবে, রাত্রবেলায় সুকুনত প্রশান্তি লাভ করবে, বিবির কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে। এটা হলো নারীদেরকে, বিবিদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য। স্বামী ব্যবসার শেষে বাড়িতে আসলো, আয়সা দেখে বিবি জাগায় নাই। জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরলো, বিবি জাগায় নাই। বিবি যদি জাগায় না থাকে, বিবি কোথায় আজকে? আজকে বিবি বাপের বাড়িতে, আগামীকালকে দোকান বন্ধ করে বাবার গাড়িতে গেছে, বিবি দেখে বাড়িতে নেই, বাবার বাড়িতে। আর বিবি কোন জায়গায়? আজকে বিবি বোনের বাড়িতে। বিবি যদি এত জায়গায় থাকে, বিবি যদি এত জায়গায় থাকে, স্বামীর চরিত্র ধ্বংস হবে, নষ্ট হবে। স্বামী নিজের জরুরত প্রয়োজন পুরা করার সময় যখন বিবিকে কাছে না পাইবে, অটোমেটিক এই স্বামীর মন অন্য মহিলার দিকে যাবে, অন্য নারীর দিকে যাবে। স্বামীর মন যদি অন্য মহিলার দিকে যায়, এভাবে যদি পৃথিবীর মধ্যে জিনার পরিবেশ কায়েম হয়, এই পৃথিবীতে বিবাহের জরুরত আর বাকি থাকবে না। বিবাহের জরুরত যদি বাকি না থাকে, মা বাবার পরিচয় থাকবে না, ভাই বোনের পরিচয় থাকবে না, আত্মীয়তার সূত্র বন্ধন কিছুই থাকবে না। এই পৃথিবীর মানুষ আর মানুষ থাকবে না, সব হায়াওয়ান, জানোয়ার, কুকুর, বিড়াল এগুলির মতো হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি যখন জানায়া দিলেন নারীদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য থেকে বোঝা যায় নারীরা এক জায়গায় থাকবে, নারী দৌড়াদৌড়ি করবে না, পুরুষ বিভিন্ন জায়গায় যাবে, নারী এক জায়গায় থাকবে। নারীর বিচরণ স্থল, নারীর থাকার জায়গা, তার বাড়ি, তার ঘর। ইসলাম নারীদেরকে স্বাধীনতা দেয়, নারীদেরকে বন্দী করতে চায় না। নারীরা স্বাধীন, নারী স্বাধীন। নারীর বিচরণ স্থল যতটুকু অতটুকুর মধ্যে। মাছ স্বাধীন, আকাশের পাখি স্বাধীন, স্থলের গরু ছাগল স্বাধীন। এই তিন প্রকার প্রাণী, মাছ পানির সামুদ্রিক প্রাণী, পাখি আকাশ শূন্যের প্রাণী, গরু ছাগল স্থলভাগ শুকনার প্রাণী। সবাই স্বাধীন, সবাই দুনিয়াতে চলবে, বিচরণ করবে, বাচ্চা বাচ্চা ফুটাইবে, খাইবে, চলবে সবাই। মাছ যদি মনে করে আমি স্বাধীন, গরু যদি মরুভূমিতে দৌড়াইতে পারে, উট যদি পাহাড়ের উপর চড়তে পারে, আমি কেন পুকুরের মধ্যে সাগরের পানিতে বন্দী থাকবো? আমি এখানে থাকবো না, আমি এখান থেকে বের হয়ে যাব। মাছ বের হয়ে গেছে, মাছ বুঝে নাই স্বাধীনতা নষ্ট। আরে মাছ, তুমি তো স্বাধীন, তুমি দৌড়াও যত পারো, পুকুরে, দিঘিতে, খালে। এই জায়গায় যদি না আডো, তুমি সামাই না হও, তুমি সাগরে চলে যাও, বঙ্গোপসাগরে চলে যাও। তুমি তোমার স্বাধীনতাকে গরুর সাথে মিলাইও না, পাখির সাথে মিলাইও না। গরু ছাগলের সাথে মিলাইয়া যদি তুমি স্বাধীনতা ভোগ করতে যাও, এই স্বাধীনতা তোমাকে স্বাধীনতা দিবে না, এই স্বাধীনতা তোমার অস্তিত্বের ধ্বংস দিবে। তুমি যখন শুকনায় উঠবা, এলাকার মানুষও মনে করবে ভালোই হয়েছে, কত কষ্ট করতে হয় মাছ ধরতে, ও স্বাধীনতা ভোগ করতে চায় গরুর সমান হইয়া। গরু যেরকম শুকনায় দৌড়ায়, ঘাস খায়, মাছেও স্বাধীন, শুকনায় উঠা বাস বসে, তার জীবন শেষ। গরু কয় বঙ্গোপসাগর, খাল, বিল এগুলিতে এত নাচানাচি করে মাছগুলি, আমি শুধু কেবল শুকনায় থাকবো, আমিও মাছের সমান স্বাধীনতা চাই। এই কথা কইরা এক ঝাঁপে গরুয়ে সাগরের মধ্যে, নদীর মধ্যে, পানির মধ্যে, গরুর অস্তিত্ব শেষ। গরু স্বাধীন শুকনায় থাকা, পানির ভিতরে গিয়া না। গরুর স্বাধীনতা মাছের সাথে মিশাইবে না। মাছ পানিতে স্বাধীন, গরু শুকনায় স্বাধীন। ছাগলে যদি কয় এই যে পাখিগুলি, কাকগুলি
কি তিরিং বিরিং করে, এই বাগান থেকে উড়াল দিয়ে ওই বাগানে যায়, ওই বাগান থেকে আরেক বাগানে যায়। আমি গরু শুধু খালি এনে মাটির মধ্যে থাকবো, গরু কয় দেহি চাই, একটা লাভ দিছে ছাগলে গাছে উঠোনের লাই। গরু ছাগল গাছেও যদি উঠে ওই জায়গার থেকে পইরা আড্ডি গুড্ডি সব ভাঙ। পাখি স্বাধীন শূন্যের মধ্যে, গরু স্বাধীন শুকনার মধ্যে, মাছ স্বাধীন পানির মধ্যে। প্রত্যেকের একটা বিচরণ স্থল আছে। নারী স্বাধীন তার পর্দার পরিবেশের মধ্যে, ঘরের ভিতরে নারী স্বাধীন। তুমি তোমার পর্দার পরিবেশে থাইকা আইএ পাস করো, বিএ পাস করো, মানা নাই। তুমি তোমার পর্দার পরিবেশে থেকে চাকরি করো, কোনো মানা নাই। তুমি তোমার পর্দার পরিবেশে থেকে যা ইচ্ছা তা করো, যা ইচ্ছা তা করো, তুমি তো স্বাধীন। বাকি তুমি তোমার পরিবেশ। قال رسول الله صلى الله عليه وسلم المرأة راعية على بيت بعلها وولده وهي مسؤولة عن। আল্লাহর হাবিবের সাথ ফরমান, একজন নারীর বিচরণ ক্ষেত্র কতটুক? আল্লাহর হাবিব বলেন, একজন নারীকে হাসরের ময়দানে দুনিয়ার সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে না। একজন নারী জিম্মাদার, রায়াতুন আলা বাইতি বালিহা, তার স্বামীর ঘর, ওয়া ওয়ালাদিহি, আর স্বামীর সন্তান, এতটুকুর উপরে একজন নারী জিম্মাদার। আল্লাহর হাবিব নারীদের বিচরণ স্থল, নারীদের কেন্দ্র, নারীদের ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন। নারীরা তাদের এই কেন্দ্রের মধ্যে স্বাধীন। নারী যদি স্বাধীনতাকে পুরুষের স্বাধীনতার সাথে মিশাইতে যায়, মিলাইতে যায়, তুলনা করতে যায়, মা শুকনায় উঠা যেই দশা হয়েছে, আর গরু পানিতে নেমে যেই দশা হয়েছে, ছাগল গাছের মাথায় উঠে যেই দশা হয়েছে, ওই স্বাধীনতায় তাদেরকে ধ্বংস দিয়েছে, স্বাধীনতা দেয় নাই। নারী যদি ঘরের পরিবেশ ছেড়ে বের হয়ে যায়, ওই নারীর মধ্যে স্বাধীনতা আসবে না, ওই নারীর মধ্যে তখন ধ্বংস আসবে। কই মাছ পুকুরের তলায়, শীতকালে পানি কমতে 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 একদম পুকুরের তলায়। কই মাছের ভালো লাগে না। কত বড় পুকুর ছিল, বর্ষার সময় যখন এই জায়গায় ঢুকছে, প্রতিদিন পানি কমে, প্রতিদিন পানি কমে, একবারে হাঁটুর নিচে পানি, একবারে পুকুরের এই পার ওই পার 10-20 হাত হয়ে গেছে এখন, বিশাল পুকুর। কই মাছ এনে ভালো লাগে না। বর্ষার শুরু দিয়ে, এখনো বর্ষা শুরু হয়নি, যে গুরুম গুরুম ডাক আসমানে, বজ্রপাত, কালো চতুর্দিকে, এমন বৃষ্টি শুরু হয়েছে, কই মাছ কয় আর পুকুরের তলায় থাকা দরকার নাই। সারা দুনিয়াতে মনে হয় সাগর হয়ে গেছে পানি। যেত বড় ডাক দেয় আসমানে, চতুর্দিকে যেভাবে কালো হয়ে রয়েছে, বৃষ্টি আর বৃষ্টি। কই মাছ কয়ে পুকুরের তলায় থেকে আর লাভ নাই, একবারে পুকুরের পার বাইয়া 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 সব মানুষের ক্ষেতের মধ্যে। ক্ষেত তো শুকনা, 1 ঘন্টা পরে 1.5 ঘন্টা পরে বৃষ্টি বন্ধ হয়েছে। যে দীর্ঘদিন শীতকাল যাওয়ার পরে জমি এমন শুকাইয়া রয়েছে, 1.5-2 ঘন্টার বৃষ্টিতে বুঝি পুকুর আর খালের তলায় পানি জমবো। জমিনের তো পিপাসা শেষ হয় না, মিটে না। 1.5-2 ঘন্টা পরে যখন বৃষ্টি বন্ধ হয়েছে, সব দিয়ে আগের মতন শুকনা। এমন মানুষ বৃষ্টি বন্ধ হয়েছে আর বাড়ির থেকে বাইরে এসে সবাই কই মাছ টোকায়, 20টা পাইছে, 20টা পাইছে, 30টা পাইছে। বাড়িতে আইনা আচ্ছা তরফে চামড়া গুলি খুললা কই মাছের, এরপরে একবারে দস্তুর মতন চুলার উপরে তোল দিয়া একবারে জনমকার শেষ। আকাশের গর্জনে যদি ভুল না বুঝতা, সারা পৃথিবী আমার বিচরণ স্থল হয়ে গেছে। পৃথিবী মনে সাগর হয়ে গেছে পানিতে। পুকুরের অল্প একটু তলায় বন্দি থেকে লাভ নেই। এই ভুল যদি না বুঝতা, না পুকুরের তলায় যে সামান্য জায়গা, এটা পানি, এটাই আমার বিচরণ স্থল, এটা ছাড়া সারা দুনিয়া শুকনা, ওইটা আমার বিচরণের জায়গা না। এটা যদি বুঝতো, তাহলে মানুষের হাতে ধরা পড়তো না, জীবন শেষ হইতো না, চামড়া খালাইতো না, তেলের মধ্যেই শাস্তি হইতো না। ভুল বুঝার কারণেই শাস্তিটা হয়েছে। ইয়াহুদ নাসারারা, ইউরোপ আমেরিকাওয়ালারা, ওরা পারিবারিক ভাবে মানসিক ভাবে এত শান্তিতে আছে, এত শান্তিতে আছে।
ওষুধ না খাইলে ঘুম হয় না। বিবি স্বামীর বিরুদ্ধে মামলা দেয়, দর্শন করছে বলে স্বামী বিবিরে, স্বামী স্ত্রীরে দর্শন করছে, দর্শনের মামলা দেয়। স্ত্রী যেখানে ইচ্ছা সেখানে করবে, অশান্তি। এই অশান্তির কারণে আমাদের মুসলমান নারীদের কানে এই আওয়াজ পৌঁছাইছে। আর এই আওয়াজ পৌঁছানোর জন্য এরা দাদারা আগেই রাস্তা করে দিচ্ছে। এক রাস্তা হয়েছে টিভি, এই রাস্তাটা আরো উন্নত হয়েছে, সড়ক এটা মহাসড়ক হয়েছে। টিভির সাথে নেট যোগ হয়েছে, ফেসবুক যোগ হয়েছে, ইন্টারনেট এগুলি যোগ হইয়া এটা একটা রাস্তা। এরা যদি ওই জায়গায় ল্যাংটা হয়, এই ল্যাংটা অনেক সবক আমগো দেশে পাঠায়। এরা যদি ওই জায়গায় বিষ খায়, বিষ খাওয়ানোর সবক আমগো দেশে পাঠায়। এরা ওই জায়গায় কুকুরের সাথে আকাম করছে, এই সবকটা আমগো দেশে পাঠায়। বাবায় মেয়ের সাথে যৌন কাম করছে, এটা আমাদের দেশে পাঠায়। আর আমাদের দেশের যুবকরা রাতকে রাত কাটায়, এগুলি বৈশা বৈশা চায়, ফেসবুকও চায়, ইন্টারনেটও চায়। ছায়া ছায়া আকাম কুকামের সব তরিকা শেষ, নতুন নতুন তরিকা খোঁজে। আর মেয়েদের কানে এই কথা পৌঁছাইছে, ইসলাম মুসলমানরা পর্দার নামে, সতরের নামে তোমাদেরকে বন্দী করছে, জেলখানায় ঢুকাইছে। আসামিরা জেলখানায় থাকে, তোমরা কেন জেলখানায় থাকবা? পুরুষের কাঁধে কাঁধ মিলায়া তোমরা সমাজকে উন্নয়ন করো। পুরুষ যেরকম প্রাইমারি স্কুলে থাকে, আদালতে থাকে, সব জায়গায় থাকে, ব্যবসা বাণিজ্য করে, তোমরাও সব জায়গায় নেমে যাও। এরা কই ঠিকই তো, যেমন গর্জন তর্জন শোনা যায়, সারা পৃথিবী মনে হয় একবারে উন্নত হয়ে গেছে, আমাদের পরিবেশ হয়ে গেছে সারা পৃথিবীতে, নাইমে গেছে সব ঘরের থেকে, কেউ বাইন্দা রাখতে পারে না। এমন ভাবে বাঁধ ছুটছে মহিলাদের, কেউ বাইন্দা রাখতে পারে না। বাজার পুরা মহিলাদের। আস্তে আস্তে আগে তো তরকারি এই কাপড়ের দোকানে ছিল, এখন কাপড়ের দোকান, জুতার দোকান পার হইয়া মাছ দোকান, তরকারি দোকান, গোস্ত দোকান, এগুলিও বোঝা গেছে মহিলারা, বোঝা গেছে। এখন অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। যত উদাম হইব তত ধুলাবালি বেশি পড়ব, তত মশা মাছি বেশি বসবে, যত উদাম হইব। কলা চললে কেউ কিনবো না, ছোলা আম কেউ কিনবো না। কুদরতি ভাবে আল্লাহ কলারেও পর্দা দিয়ে দিছে, আমেরও পর্দা দিয়ে দিছে। নারিকেলের উপর তো মালা কি শক্ত এক পর্দা, আবার উপরে ছিলকা আরেক পর্দা। চাউলের উপরে ধানের পর্দা দিছে, কোন জিনিসের পর্দা নাই? 10 কেজি দুধ দেয় গাবি, কেউ যেন না দেখে, আড়ালে রাখে, মুখ লাগবে, দুধ কমে যাবে। 2 টাকা চকলেটের মধ্যে পর্দা আছে, পর্দা নাই কোন জিনিসের? বাজারও প্যাকেটের উপর প্যাকেট, প্যাকেটের উপর প্যাকেট। বিস্কুটের দাম যদি হয় 10 টাকা, প্যাকেট ম্যাকেট লাগাইয়া ওটার দাম 50 টাকা। বাড়িতে না খুলে দেয় বিস্কুটের 10 টাকা, আর সবটাই প্যাকেট। সবকিছুর প্যাকেট বাড়লো, সবকিছুর প্যাকেট বাড়লো। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ মানুষ, নারী, মায়ের জাতি, সবচেয়ে দামি সম্পদ, ওদের প্যাকেট কমলো, ওদের প্যাকেট কমে গেল। চকলেটের প্যাকেট বাড়লো, বিস্কুটের প্যাকেট বাড়লো। আগের যুগে এত প্যাকেট ছিল না, লবণও খোলা ব্যস্ত, তৈল খোলা ব্যস্ত, বিস্কুট টিস্কুট সব খোলা। ওই জায়গায় প্যাকেটের উপর প্যাকেট, প্যাকেটের উপর শুধু প্যাকেট আর প্যাকেট, প্যাকেট আর প্যাকেট। আর মানুষের প্যাকেট কমে গেছে। আশ্চর্য কারবার, আশ্চর্য কারবার। জেলখানার দেয়াল আর কারখানার দেয়াল এক না। জেলখানার দেয়াল আর কারখানার দেয়াল দেয় না? যত বড় বড় কারখানা আছে, কারখানার দেয়াল দেয় না। কি জন্য দেয়াল দেয়? কারখানার ভিতরে যারা আছে এরা আসামি, আর ওরা দামি জিনিস ওদের নিরাপত্তার জন্য দিচ্ছে, ওদের নিরাপত্তার জন্য দিচ্ছে। স্বর্ণ রূপা মানুষ সিন্ধুকের ভিতরে, সিন্ধুক ওই জায়গায় রাখে, স্বর্ণ রূপা আসামি, এটা তাদের নিরাপত্তার জন্য দিচ্ছে। আরে বিরিয়ানির ডেগের ঢাকনা আর বাথরুমের ময়লার টাঙ্কির ঢাকনা এক না। হে মা বোনেরা, ইয়াহুদ নাসারারা তোমাদেরকে বাথরুমের ময়লা বানাইছে, আর ময়লা বানাইয়া কয় তোমরা তো হইছো ময়লা, ময়লাকে ঢাকনা দিয়ে রাখছে। ইসলাম বলে মা বোনেরা হইল বিরিয়ানির মতন, স্বর্ণরূপার মতন দামি জিনিস, মূল্যবান জিনিস। বিরিয়ানির পাতিলে ঢাকনা দেয় কি জন্য? বাহির থেকে যাতে ময়লা না পড়ে। একজনের ডাকনার অর্থ একটাই বুঝলে, বিরিয়ানির ডেকের ডাকনা। ডাকনা দেখলে মনে করে ভিতরে দামি কিছু আছে, মনে বিরিয়ানি টিরানি আছে। এতে টয়লেটের ডাকনা দেখে ওইটা উল্টে দেখেছে, আরে গিয়া দেখে এই জায়গায় তো বিরিয়ানি না, ময়লা। দুনিয়ার সব ঢাকনা কি এক উদ্দেশ্যে দেয়? এক উদ্দেশ্যে না। টাঙ্কি, বাথরুমের টাঙ্কিতে ঢাকনা দেয় ভিতরের তো ময়লা না বাইরে,
আর বিরানির পাতিলে ডাক্তার দেয় কি বিদ্যুৎ বাইরের সমস্যা হইব না, বাহিরের থেকে ময়লা করবো। জেলখানায় দেয়াল দেয় কি কারণে? আসামিরা যেন ভিতরে না বাড়িতে পারে। আর কারখানায় দেয়াল দেয় কি কারণে? চোর যেন ভিতরে না ঢুকতে পারে। মা বোনদেরকে পর্দার ব্যবস্থা করছে। এটা বিরানির পাতিলের ঢাকনা, এটা কারখানার দেয়াল। ইয়াহুদ নাসারারা বুঝছে জনে জনে মুসলমান নষ্ট করতে বহুত দূর, মুসলমানের কারখানা নষ্ট করে দেয়। কারখানা নষ্ট করলে মাল নষ্ট হয়ে যাবে। বায়েজিদ বুস্তামি মায়ের পেটে হইছে, শাহজালাল ইয়ামানি মায়ের পেটে হইছে, সব নবী ওলি গাউস কুতুব সব মায়ের পেটে হইছে। মায়েদেরকে যদি উলঙ্গ বানানো যায়, মায়েদেরকে যদি ল্যাংটা বানানো যায়, পর্দাহীন বানানো যায়, ওদেরকে যখন বাড়ি থেকে বাহির করে ফেলবো, ওদের উপরে মাছি বসবো, মশা বসবো, দুনিয়ার সব খারাপ জিনিস বসবো। ফ্যাক্টরি জন খারাপ, এই খারাপ ফ্যাক্টরি থেকে আর ওলি পয়দা হবে না, বুজুর্গ পয়দা হবে না, আলেম হাফেজ ভালো মানুষ আর পয়দা হবে না। ফ্যাক্টরি নষ্ট করে দিচ্ছে, শেষ ফ্যাক্টরি নষ্ট। ছেলেদেরও দিনদারি ভালো লাগে না, মেয়েদেরও দিনদারি ভালো লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা সংক্রান্ত এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।